তো বন্ধুরা, আপনি যেটা দর্শন করছেন এটি হচ্ছে নন্দী কিশোরী মন্দির, যা এখন ৫১ সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ। এই সতীপীঠে মায়ের কণ্ঠের হার পড়েছিল, আর আপনাদের তাদের দর্শন করছি, মানে সেটা দেখাচ্ছি। এখানে ফটো তোলা বা ভিডিও তোলা অ্যালাউ নেই, তাও আমি লুকিয়ে ফটোটা তুলছি বা ভিডিওটা তুলছি। আপনারা মনোযোগ সহকারে মায়ের দর্শন করুন। আর গোটা মন্দিরটিকে আমি ঘুরে দেখাচ্ছি। সামনে আছে শিব মন্দির, মহা সরস্বতী মন্দির, লক্ষ্মী গণেশ, বিষ্ণু লক্ষ্মী এবং রাধা গোবিন্দ। আপনাদের এক এক করে তার দর্শন দিচ্ছি। এই যে হচ্ছে শিব মন্দির, এটা সরস্বতী মন্দির, এটা লক্ষ্মী গণেশ মন্দির, এটি বিষ্ণু লক্ষ্মী মন্দির, এটি হচ্ছে রাধা গোবিন্দের মন্দির, আর এই হচ্ছে সেই বট গাছ। আর ওই সামনে হচ্ছে মায়ের মন্দির তৈরি হচ্ছে। আর ওটি হচ্ছে গর্ভগৃহ, যেই গর্ভগৃহে আপনাদের দেখালাম নন্দী কিশোরী মায়ের মন্দির। নন্দী কিশোরী মায়ের মন্দির এখানে কী আছে আমি বুঝতে পারছি না, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা কী দেবী। কিন্তু দেখিয়ে দিলাম। বাহ, এটা কি শিব? এটি হচ্ছে শিব ভোলেনাথ। এটিও শিবের মন্দির। এটা হচ্ছে শ্রী ওমকারেশ্বর মন্দির, আপনি দেখে নিন। ভালো করে মন্দিরটি ঘুরলাম। আর ওই সামনে যে গর্ভগৃহটা দেখছেন ওটাই হচ্ছে নন্দী কিশোরী মায়ের মন্দির। এখানে অনেকগুলো ঘন্টা আছে, বাজাতে পারেন, কিন্তু বাজায়। আর ওই যে বলিকা, ওখানে বলি দিতেন আগে। আর এটি হচ্ছে ভৈরব নন্দী কিশোর মন্দির। আর এই যে সেই বট গাছ।